হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নন মেজরের চতুর্থ অধ্যায় অর্থাৎ ডি ময়েবারের উপপাদ্য। এই উপপাদ্যের এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। তো সেই ম্যাথটি হচ্ছে এক্সাম্পল 32। তো এখানে আছে যদি n যোগ বোধক পূর্ণ সংখ্যা এবং 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কি হয়, a0 প্লাস a1 এক্স প্লাস a2 এক্স স্কোয়ার প্লাস a3 এক্স কিউ প্লাস ডট ডট হয়, তবে দেখাও যে আমরা করবো এই যে 3 নাম্বারটা a0 প্লাস a4 প্লাস a প্লাস ডট ডট is equal to 2 to the power n minus 2 plus 2 to the power n by 2 minus 1 into cos n pi by 4। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাথটা কিন্তু এখানে করা আছে। তো আপনারা এখানে ম্যাথটা দেখতে পাচ্ছেন যে কত ছোট করে করা আছে। আপনারা কিন্তু অনেক খুশি হতে পারেন যে ম্যাথটা খুব সহজে করতে পারবেন, কিন্তু আসলে না, ম্যাথটা খুব সহজে করা যাবে না। এইভাবে যদি করেন তাহলে পরীক্ষাতে নাম্বার পাবেন না, কারণ এই একটা ম্যাথই আপনাদের 10 নাম্বার হিসেবে আসতে পারে, কারণ ম্যাথটা অনেক বড় আকারের একটা ম্যাথ। তো চলুন আমি আপনাদেরকে খুব সহজেই এই ম্যাথটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি প্রথমে দাগটা লিখে নিলাম, যেই দাগটা ছিল সেই দাগটা আমি এখানে লিখলাম। তো লেখার পর আমি লিখলাম যে দেওয়া আছে, এই যে দেওয়া আছে কি, এটা তো প্রশ্নে দেওয়া আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। আপনারা যদি না বুঝেন একটু মেইন বইটা আর প্রশ্নটা নেন, মানে মেইন বইয়ে যে প্রশ্নটা আছে সেটা নেন। দেখেন এখানে কিন্তু লেখা আছে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান কি, এটা আমরা এটাই লিখলাম যে দেওয়া আছে এটা সমান এটা। তো তো প্রদত্ত সম্পর্কে আমরা এক্স এর পরিবর্তে এখন বসাবো কি আই। এই যে এই এক্স এর পরিবর্তে আমরা আই বসিয়ে আমরা এই লাইনটা লিখব, a0 প্লাস a1 a1 আই a2 আই স্কোয়ার। এই যে এক্স এর পরিবর্তে আই বসালে এখানে যেহেতু স্কোয়ার আছে, এখানে যেহেতু স্কোয়ার আছে তার মানে স্কোয়ার হবে, প্লাস এখানে কি হবে a3 আই কিউব a4 আই টু দি পাওয়ার 4, মানে এভাবে করে বাড়তেই থাকবে। তো এভাবে করে যদি বাড়ে এখানে হবে কি a0, এখানে হবে কি a1 আই। তো এখানে মাইনাসটা কিভাবে আসলো? আপনারা জানেন আই স্কোয়ার সমান হচ্ছে কি, এই যে আই স্কোয়ার সমান হচ্ছে -1। তো মাইনাসের সাথে যদি a2 গুণ করি তাহলে কি হবে, -a2। এখানে কি আছে, আই কিউব আছে, আই কিউব আছে মানে কি এখানে আছে আই স্কোয়ার ইন্টু আই। তো আই স্কোয়ারের মান কত, -1, -1 ইন্টু আই কি মানে মাইনাস আই, তার মানে এখানে হবে -a3 আই। এখানে কি আছে, আই স্কোয়ার সমান -1, আই স্কোয়ার সমান -1, মাইনাসে মাইনাসে প্লাস, তো এখানে হবে +a4। তো এখানে কয়টা আই আছে, এখানে আছে 5টা আই। তো 5টা আই যদি থাকে আমরা জানি 2টা আই স্কোয়ার সমান -1, তার মানে আরও 2টা আই স্কোয়ার সমান হবে -1, তার মানে 4টা আয়ের কাজ শেষ, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, আর থাকবে কি একটা আই। তার মানে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারবো +a5i। এখানে হবে +a5i। আর এখানে এখন আমরা যে জোড়গুলো আছে সেই জোড়গুলোকে কমন নিব। এই যে a0 a2 a4 এগুলোকে আমরা এখন একসাথে লিখলাম, তারপর দিলাম, দেখেন এখানে কি আছে প্লাস, এখানে মাইনাস প্লাস, তারপর এখানে কি হবে মাইনাস, তো সেই কারণে মাইনাস দিয়ে ডট ডট, তারপর আমরা এখানে দিলাম প্লাস। কারণ আমরা কিভাবে লিখছি, আমরা বাস্তব আর কাল্পনিক অংশ অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই আকারে লিখছি। তো এই সম্পূর্ণটা সমান ধরলাম এক্স, আয়ের সাথে যেটা থাকবে ওয়াই সেটা হচ্ছে কাল্পনিক অংশ। তো সেটা দেখেন এখানে আই রিলেটেড মান আছে, আই কমন নিলে কি লিখতে পারি a1, তারপর কি আছে a3, তারপর কি হবে +a5। তো এখানে কিভাবে হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস, তারপর ডট 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 দিয়ে আমরা গেলাম। তো আমি আশা করি যে আপনারা এই পর্যন্ত অন্তত পক্ষে এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তারপর এখন আমরা আবার লিখবো যে আবার 1 প্লাস আই টু দি পাওয়ার কি n সমান আমরা কত লিখতে পারি। দেখেন 1 প্লাস আই টু দি পাওয়ার n, এটা আমরা কি আকারে লিখলাম, এটা আমরা এক্স প্লাস আই ওয়াই আকারে লিখলাম। তো আমরা মডুলাস নির্ণয়ের সূত্র জানি যে মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে এক্স সমান আমরা কত ধরেছি 1, তো আমরা লিখলাম 1 স্কোয়ার। আর এখানে আয়ের সাথে সহগ আছে কত, মনে মনে 1, তার মানে এই 1 স্কোয়ার আর 1 স্কোয়ার সমান কত √2। তো এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে যে আমরা মডুলাস নির্ণয় করে যে মানটা পাবো সেই মানটা দিয়ে সবগুলোকে প্রথমে গুণ পরে ভাগ করতে হবে। দেখেন আমরা প্রথমে ব্র্যাকেটে নিব √2। এরকম ম্যাথ আমি আগেও আপনাদেরকে করিয়ে এসেছি। এখানে হবে √2, তারপরে 1-এর নিচে চলে যাবে, আমরা যে মানটা পাবো √2 প্লাস হবে আই 1/√2। তারপর এখানে হলো কি √2, তারপর ডি ময়েবারের উপপাদ্য আমরা প্রয়োগ করেছি, cos থিটা প্লাস আই সাইন থিটা আকারে লিখেছি। আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। cos আর cos 45 আর সাইন 45 ডিগ্রির মান কিন্তু একই। তো সেই কারণে আমরা এই 1/√2 এর পরিবর্তে লিখলাম cos π/4। আর cosটা আগে লিখলাম কেন, cosটা আগে লিখেছি কারণ আমরা ডি ময়েবারের উপপাদ্য দিয়ে এই ম্যাথটা করছি। তো ডি ময়েবারের উপপাদ্য ছিল cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n।
তো সেই কারণে আমরা এখানে cos থিটা প্লাস i sin থিটা আকারে বানিয়ে নিলাম। তো এখানে এই √2 এর উপরেও কিন্তু আছে nটা পাওয়ার হিসাবে, nটা কিন্তু সবার উপরেই পাওয়ার হিসাবে। তো আমরা √2 n আগে লিখে নিলাম। আর এখানে এই nটাকে আছে কি লবে আছে, তো লবে দিয়ে যদি এটার সাথে গুণ করি নিশ্চিত লবেই গুণ হবে। আর আগের ম্যাথটাতে আমরা দেখে এসেছিলাম যে 1/3 1/4 ছিল, যেটা হরে গুণ হয়েছে, কারণ 1/4 মানে কি 4 আছে কি হরে, তো হর দিয়ে হরে গুণ হবে। তো সে যাই হোক, সেটা আগের অঙ্কের কথা। আর এখানে n কি লবে আছে, n দিয়ে উপরেরটা গুণ হবে, তার মানে হবে cos nπ/4 প্লাস i sin nπ/4। তো এখানে আমরা কি লিখতে পারি, 2 এর উপর রুট থাকলে আমরা জানি সেখানে হয় 1/√2। যেহেতু এখানে আছে n, তার মানে 1 এর সাথে n গুণ হবে, তার মানে এখানে হবে 2 টু দি পাওয়ার n/2। তারপর এখানে কত আছে cos, এখানে যা আছে তাই লিখলাম, এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন আমরা লিখবো এখন 1 ও 2 হতে পাই, এই যে 1 নং, এটা কি 2 নং। দেখেন 1 নং কি ছিল 1 প্লাস i টু দি পাওয়ার n, আবার 2 নং কি ছিল 1 প্লাস i টু দি পাওয়ার n। তো আমরা সমান কি লিখতে পারি, আমরা লিখবো যে এটা যে 2 টু দি পাওয়ার n/2 cos, এই যে এই অংশটা সমান আমরা কি লিখতে পারি, এই যে এই অংশটা না, দেখেন তো এই যে সেটাই লিখলাম, এটাকে দিলাম 3 নং সমীকরণ। এখন লিখবো যে এবার 3 এর উভয় পক্ষ হতে বাস্তব অংশ সমীকৃত করে। তো এখানে 3 এর উভয় পক্ষে বাস্তব অংশ কোনটা, এখানে বাস্তব অংশ হচ্ছে যে এটা, তো এটার সাথে আবার এটা গুণ আছে, আর এখানে বাস্তব অংশ হচ্ছে এটা। তো এটার সাথে যেহেতু এটা গুণ আছে, তো আমি এটার সাথে এটা গুণ আকারে লিখলাম 2 টু দি পাওয়ার n/2 ইন্টু cos nπ/4 ইজ ইকুয়াল টু কি হবে, বাস্তব অংশ যেহেতু এটা লিখলাম, এটাকে দিলাম 4 নং সমীকরণ। এরপর লিখবো যে এখন 3 এর উভয় পক্ষ থেকে কাল্পনিক অংশ সমীকৃত করে, তো এটার সাথে এটা তো গুণ আকারে, তো আমরা লিখবো 2 টু দি পাওয়ার n/2 sin nπ/4 ইজ ইকুয়াল টু, এই যে কাল্পনিক অংশ লিখলাম a1 মাইনাস a3, এখানে হবে প্লাস a5 ডট ডট ডট। তো এখন আমরা চলুন পরবর্তী অংশ দেখি। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি যে এখন প্রদত্ত রাশিতে x সমান 1 এবং x সমান -1 বসিয়ে পাই। তো প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশিটা হচ্ছে এই যে এটা, যে 1 প্লাস x টু দি পাওয়ার n a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব। তো এখানে আমরা x এর পরিবর্তে একবার বসাবো 1 আর একবার x এর পরিবর্তে বসাবো -1। তো এখানে যেহেতু x আছে, তার মানে আমরা x এর পরিবর্তে 1 বসাবো প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখানে মাইনাস, এখানে x এর পরিবর্তে -1 বসাবো। তো এটাই হচ্ছে প্রদত্ত রাশিতে এই যে x সমান 1 এবং x সমান -1 বসিয়ে। তো প্রথমে আমরা x সমান 1 বসাচ্ছি, তাহলে কি হবে 1 প্লাস x টু দি পাওয়ার n a0 প্লাস এখানে কি ছিল a1x a2x স্কোয়ার a3x কিউব, আর x এর জায়গাতে বসালাম কি 1। তো এখানে 1 আর 1 কি 2 টু দি পাওয়ার n, এখানে হবে a0 a1 a2 a3 a4 ডট ডট দিয়ে চলবে। তো এটাকে দিলাম 5 নং সমীকরণ। এরপর আমরা এই 1 প্লাস x টু দি পাওয়ার n এর মধ্যে x এর পরিবর্তে বসাবো -1, তার মানে হবে 1 - 1 টু দি পাওয়ার n, এখানে হবে a0 প্লাস a1x a2x a3x। তো এখানে হবে কি 1 থেকে 1 গেলে 0, a0 a1 এর সাথে -1 গুণ করলে হবে -a1, আর এখানে কি -1 এর স্কোয়ার করলে হবে প্লাস, তার মানে প্লাস a2, -1 কে কিউব করলে হবে -1, তার মানে হবে -a3 প্লাস কি হবে a4 তো এখানে নেই, তাহলে কিভাবে লিখলাম আমরা, এই যে এইভাবে লিখেছি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তারপরটা কি হবে মাইনাস, তো সেই কারণে এখানে মাইনাস দিয়ে ডট ডট 6। তো এখন আমরা কি করব, এখন 5 ও 6 নং সমীকরণ যোগ করব। তো দেখেন 5 নং সমীকরণের বাম পাশে কি আছে 2 টু দি পাওয়ার n, ডান পাশে আছে 0, এখানে আছে a0 a1 a2 a3 a4, এটা লিখলাম। তারপর দিলাম কি প্লাস, যেহেতু আমরা যোগ করছি, তারপর এই যে এটা বসালাম, এটা বসানোর পর দেখেন a প্লাস a1 আর মাইনাস a1 কাটা, প্লাস a3 মাইনাস a3 কাটা যাবে। তো এখানে হবে কি 2 a0 কয়টা আছে 2টা, a1 কয়টা আছে a1 তো কাটাই, a2 কয়টা আছে 2টা, মানে যেগুলো যোগবোধক আছে শুধু সেগুলোই থাকবে। তো আমরা লিখবো 2 টু দি পাওয়ার n, এখানে 2 কমন নিলাম, a0 প্লাস হবে a2 প্লাস a4। তো এখানে কি হবে, এই 2টাকে যদি আমরা এই বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা ইনভার্স হয়ে যাবে, মানে হাফ হয়ে যাবে। তো আমরা 2 টু দি পাওয়ার n ইন্টু এই 2টাকে বাম পাশে নিয়ে আসলাম, তার মানে হবে 2 ইনভার্স 1, ডান পাশে যা আছে তাই। তো এটা কি সূচকের নিয়মে পড়েছে, দুইটার ভিত্তি এক, গুণ আকারে থাকলে কি হয় যোগ হয়। তো আমরা কি করব, এখানে n প্লাস -1, তো n প্লাস -1 দিলে আসলে কি দাঁড়ায়, n - 1 হয় না, এই যে এই কারণে এখানে হয়েছে 2 টু দি পাওয়ার n - 1, আর এখানে যা আছে তাই, এটাকে দিলাম 7 নং সমীকরণ। তো এখন কি করব, এখন আমরা 4 নং ও 7 নং সমীকরণ যোগ করব। তো আপনারা যদি একটু 4 নং সমীকরণটা যদি দেখেন,
যে 4 নং সমীকরণের বাম পাশে কি ছিল 2 টু দি পাওয়ার n/2 cos n π/4 ইজ ইকুয়াল টু a0 মাইনাস a2 প্লাস a4 মাইনাস ডট ডট। তো এখন আমরা এটা আর ওই যে 7 নং সমীকরণটা যোগ করব। তো এটা হচ্ছে 4 নং সমীকরণের বাম পাশ। তো আমরা 4 নং সমীকরণের বাম পাশে এটা লিখলাম, আর 7 নং সমীকরণের বাম পাশ কোনটা, এই যে এটা 2 টু দি পাওয়ার n-1, আর এটা হচ্ছে 4 নং সমীকরণের বাম পাশটা ছিল a0 মাইনাস a2 প্লাস a4। তাহলে a6 a8 তো ছিল না, এগুলো আমরা লিখেছি কিভাবে, বানিয়ে লিখেছি, কারণ কি প্লাস মাইনাস আর প্রতিটার ব্যবধান কত 2 করে বেড়েছে, তার মানে 4 6 8 10 এভাবে চলতেই থাকবে। এভাবে আপনার যত মন চায় লিখতে পারবেন। তো এখানে প্লাস মাইনাস, তো সেই কারণে এখানে মাইনাস চিহ্ন দিয়ে ডট ডট দিয়েছি, এখানে দিলাম প্লাস। আর এখানে কি ছিল a0 প্লাস a2 প্লাস a4 a6, মানে এখানেও কি 2 করে বেশি বেড়েছে, কিন্তু সবগুলোই হচ্ছে পজিটিভ মান। তো এভাবে করে রাখলাম। তো এখানে এখন আমরা এই অংশটাকে আগে লেখার চেষ্টা করছি। তো এখানে a0 তার মানে 2a0 মাইনাস a2 আর প্লাস a2 কাটা যাবে। তারপরে এখানে কি আছে মাইনাস a6 প্লাস a6 কাটা যাবে, তো এখানে হবে 2a0 2a4 আর 2a8, এটা লিখলাম। লেখার পরে যে বাম পাশে কি ছিল 2 টু দি পাওয়ার n/2 cos n π/4 প্লাস 2 টু দি পাওয়ার n-1। বাম পাশে যা ছিল এই পাশে আমরা তাই রাখলাম, এখান থেকে 2 কমন নিলাম, আর এখানে কি করলাম 2 টু দি পাওয়ার n/2, এখানে যা আছে তাই রাখলাম। তো এখানে এখন দেখেন কি আছে 2 আছে, এই 2টাকে যদি আমরা এই যে প্রথমে এই 2টাকে আমরা এই পাশে নিয়ে আসলে পেয়েছিলাম কি মাইনাস, মানে 2 ইনভার্স -1। এখন আমরা এই 2টাকে যদি এইদিকে নিয়ে যাই তাহলে তো সেমই হবে, 2 ইনভার্স -1 হয়ে যাবে। তো এটা কি হয়ে যাবে, সব এই যে এই সবটা রাশির সাথে এই 2 ইনভার্স 1টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো চলুন আমরা এখন দেখি যে পরবর্তী পৃষ্ঠায় আমরা কি কাজটা করলাম। এখন দেখেন যে পরবর্তী পেজে আমরা কি কাজ করেছি, এই যে পরবর্তী পেজে এই বাম পাশে যা ছিল তাই রাখলাম, আর এখানে 2 ইনভার্স, মানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই লাইনটা এখানে আবার পরবর্তী পেজে তুলে দিলাম। তো চলুন এখন আমি এখান থেকে বোঝানো শুরু করি। এখানে এখানে যা আছে তাই লিখলাম, এখানে 2 ইনভার্সের সাথে যে এটাকে কি হবে, গুণ হবে না, এই যে 2 ইনভার্স 1 2 টু দি পাওয়ার n/2 ইন্টু cos n π/4 হবে। এখন 2 ইনভার্স 1 এর সাথে এটাও গুণ হবে, এই যে লিখলাম 2 ইনভার্স 1 ইন্টু 2 টু দি পাওয়ার n-1, বাম পাশে যা আছে তাই। তো এখানে কি হবে দেখেন, এখানে দুইটার কি ভিত্তি সেম থাকলে গুণের ক্ষেত্রে সূচকের নিয়মের ক্ষেত্রে আমরা কি জানি যোগ হয়। তার মানে এখানে কি হবে 2 টু দি পাওয়ার -1 প্লাস n। তো এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, n-1, তো এভাবে লিখলাম n-1, যেহেতু এখানে নিচে ছিল 2, অর্থাৎ এটা ছিল যে এইভাবে, এখানে ছিল -1 ইন্টু 2 n/2, তো এটাকে আমরা এইভাবে লিখছি আর কি, n/2 -1, এই যে n/2 -1 2 টু দি পাওয়ার n/2 -1 ইন্টু cos যা ছিল তাই। এখানে ভিত্তি সেম হলে কি হয় আমরা জানি, গুণের ক্ষেত্রে যোগ হয়, -1 প্লাস n-1, প্লাসে মাইনাসে কি -1ই তো হবে, বাম পাশে যা আছে তাই। এখানে কি হবে, এখানে আমরা দুই লসাগু নিয়েছি, তার মানে এখানে হবে n, এটা কিন্তু x না, এটা হবে n মাইনাস, এখানে মনে মনে এটাকে কয়বার গুণ করা যাবে, 2বার, তাহলে এখানে হবে n-2 ইন্টু cos যা আছে তাই। আর এখানে কি হবে 2 টু দি পাওয়ার, এই যে n তো আছেই, প্লাস অংশটা আগে লিখলাম, -1 যোগ করলে হবে -2, তারপরে এই যে সমান চিহ্ন, এই যে বাম পাশে যা আছে তা লিখলাম। তো এরপর এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের প্রমাণে যেভাবে লিখতে বলছে আমরা সেভাবে লিখব। তো আপনারা যদি এখানে দেখেন যে আমাদের প্রমাণে কি লিখতে বলছিল, আমাদের প্রমাণে করতে বলছিল কি a0 a4 প্লাস a8, আমরা এটা আনছি, প্লাস ডট ডট লিখছি, প্লাস। দেখেন এখন আমরা কি লিখবো, আমরা এই অংশটাকে কিন্তু আগে লিখেছিলাম আর এই অংশটাকে পরে লিখেছিলাম, আর বইয়ে কি করছে, মানে যেভাবে প্রমাণ করতে বলছে আমাদের তো এখানেও তো এই মানগুলো আছে, তো আমরা এইটাকে এখন এই যে আগে আনলাম, 2 টু দি পাওয়ার n/2 n-2 লিখলাম, এরপর দিলাম প্লাস 2 টু দি পাওয়ার n/2 -1। এই যে এটাকে যদি আমি লসাগু না করে যদি এইভাবে রাখতাম তাও হতো, তো আমি এটাকে এইভাবে রাখছি, n/2 -1 আকারে রাখছি, যেহেতু প্রশ্নে এভাবে করতে বলছে। আপনারা চাইলে এভাবে লিখতে পারেন যদি প্রশ্নে এভাবে দেয়, প্রশ্নে যদি এভাবে দেওয়া তাহলে আমার বাড়তি পরিশ্রম করার তো কোনো প্রয়োজন নেই। প্রশ্নে যেহেতু n/2 -1 আকারেই আছে, তার মানে আমি এটাকে n/2 -1 আকারে রাখবো। এরপর আছে কি cos, এই যে n π/4, একদম অঙ্কটা মিলে গেছে। কিন্তু বইয়ে দেখেন ম্যাথটা কিন্তু একটু কঠিনভাবে দেওয়া,
বেশি ডিটেলসে করা নেই, আমি কিন্তু আপনাদেরকে ম্যাথটা খুব ডিটেলসে বুঝিয়ে দিলাম। তো আমি আশা করি যে এই ম্যাথটা দিয়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন, এবং এই ম্যাথটা যদি আপনারা পরীক্ষাতে করে যেতে পারেন আপনারা শিওরভাবে পরীক্ষাতে কমন পাবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এই চ্যাপ্টারের ম্যাথগুলো। তো এই সবগুলো ম্যাথ আপনারা করে যাবেন, তাহলে আপনারা পরীক্ষাতে মিনিমাম এই অধ্যায় থেকে 15 নাম্বার কমন পাবেন। আর ক বিভাগ আমি বাদ দিয়ে দিলাম, কারণ ক বিভাগের কথা যদি বলতে চাই তাহলে আরও বেশি নাম্বার কমন আসবে এই চ্যাপ্টার থেকে। তো আমি কম করে হলেও বলতে পারি যে আমি যে ম্যাথগুলো আপনাদেরকে করিয়েছি এই ম্যাথগুলো আপনারা করতে পারলে নিশ্চিত রূপে 15 নাম্বার কমন পাবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। পরবর্তীতে আমি অন্য কোনো চ্যাপ্টারের আরও গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।